পেশাব পায়খানার প্রয়োজন হলেও বসারও লাইন নাই, চেনটা টানবে, হোসপাই বার করে খানাগন্ধ ভর্তি করে দেবে, ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে একসাথ চালাবে, অসুবিধে কিছু নেই। কোরআন মাহফিল এসেছে শুধু একটুখানি বাড়ির পাশে জলসা হচ্ছে, হুজুর কি বলে তাই শুনে আসে। সকাল হয়ে গেলে চায়ের দোকানে মুদিখানার দোকানে যেয়ে বলবো এক বান্ডেল দিয়ে, যার আবার অবস্থা ভালো 3 তলা বাড়ি 4খানা গাড়ি, ও বলবে ভার্জিনিয়া দিয়ে উইলস লাগবে এক প্যাকেট, 24 ঘন্টা আমার অ্যাকশন করতে হবে। মুসলমান ভাইরা আমার, কেউ বা রাস্তায় চলতে চলতে কারো সঙ্গে কারো দেখা, বলে মাস পার হয়ে 10-12 দিন হয়ে গেল এখনো বকশিস পেলাম না। আসল যতদিন রাখিস রাখ, কোনো কথা বলবো না, তো মাস পেরিয়ে গেলে 3-4 দিনের ভিতরে আমার বকশিসটা দিয়ে দিস। বকশিস বোঝেন, সুদের টাকা ওয়াজ শোনা হলো সারা রাত। পরের দিন সকালবেলা মিন্টুর সঙ্গে পিন্টুর দেখা, সলিমউদ্দিন চাচার সঙ্গে আব্দুল করিমের দেখা, বলে আসল যতদিন রাখিস রাখ। মাস পেরিয়ে 10-12 দিন হয়ে গেল, সে বকশিস এখনো পেলাম না, সুদ এখন বকশিস হয়ে গেছে। আমার বকশিস তো 3-4 দিনের ভিতরে মাস পেরিয়ে গেলে দিদিস, কোনো ঝামেলা হবে না। কোথায় গেল ইসলামী শরীয়ত? আজ আমাদের ভিতরে কিছু নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূরে মুহাম্মাদের সিজদা এই জেনেদের বাচ্চা করে নাই বলে তার জীবনের সব আমলকে আল্লাহ বরবাদ করেছেন। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা বেশি না কম? বিশ্বনবীর মর্যাদা আমার আল্লাহর কাছে সবথেকে বেশি। সিরাজের কিতাবে এসেছে, নবীজি যেদিন চির বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন পৃথিবী থেকে, আল্লাহ নবীর মৃত্যু হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়ে পৃথিবীর মোহমায়া পরিত্যাগ করিয়েছেন। 3 দিন পর্যন্ত নবীর লাশ মদিনা মায়েশার ঘরের ভিতরে থাকলো। দলে দলে মানুষ চতুর্দিক থেকে ছুটে এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই চাঁদ মুখটা দেখবে, সকাহতে হিদায়নে নবীর মুখটা থেকে কলিজা ঠান্ডা করবে। দলে দলে জানাজা হলো 3 দিন পর্যন্ত নবীজির লাশ সামনে রেখে এক একটা দল এসেছে জানাজা পাঠ করেছে। কারণ বন্ধুগণ, ব্যক্তিগত একটা ইমাম নিয়ে জানাজা হয় নাই। সোমবার দিন বেলা 2 প্রহরের আগে নবীজি ইন্তেকাল করলেন। সোমবার সারা দিন গেল, সারা রাত গেল, মঙ্গলবার সারা দিন সারা রাত চলে গেল, বুধবার দিন আসরের নামাজ অন্তে প্রিয় নবীকে মায়েশার ঘরের ভিতরে দাফন করা হলো। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ওমরে মদিনার দেশের অলিগলিতে আর পাগলামি করো না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি সৃষ্টির একদিন মরণের স্বাদ থাকতে হবে। পূর্বতন নবী যারা এসেছে তারাও মৃত্যুবরণ করেছে, আমাদের নবীও সেই রকম পূর্বতন নবীদের মতো ইন্তেকাল করেছেন। তুমি আর পাগলামি করে বলো না মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দা আছে বলো না, তারা মদিনার স্বাভাবিক জীবন যাত্রা ফিরাতে হবে। 3 দিন মসজিদে নববীতে আযান হয় না, মেয়েরা 3 দিন উনানে হাড়ি চাপায় না, বাচ্চারা 3 দিন মায়ের কাছে খাবারের দাবি করে না, চতুর্দিকে শুধু কান্নার রোল চলছে, কান্নার কান্না। হযরত বেলাল নবীর সখী আজ 3 দিন মসজিদে নববীতে আযান পর্যন্ত দেয় না, জামাতে নামাজও পর্যন্ত হয় না। কে নামাজ পড়াবে, আযান দেবে কে? যাচ্ছি কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে পড়েছে। এই জন্য স্বাভাবিক জীবন যাত্রা ফিরাতে হবে, পূর্বের মতো আবার মদিনার নিয়ম নীতি আবার নতুন করে চালু করতে হবে। নবীর লাশ জায়গায় থাকা পর্যন্ত স্বাভাবিক জীবন যাত্রা ফেরবে না। এসো আমার সঙ্গে সাহায্য সহযোগিতা করো, আল্লাহ নবীর লাশকে একটু জমিনের তলায় দাফন করা হোক। আবু বকর সিদ্দিকের কথা ওমর আশ্বস্ত হলো। নবীর আরো কয়েকজন মহব্বতের সাহাবী, ওসমান গনিকে ডাকা হলো, আলী মুর্তজাকে ডাকা হলো, আব্বাস রাদিয়াল্লাহকে ডাকা হলো, হযরত ইমাম হাসান হোসেনকে ডাকা হলো, হযরত ইবনে আব্বাসকে ডাকা হলো। নবীর আপনজন মানুষ ছিল যারা, এদের কয়েকজনকে ডেকে গোসল করিয়ে বন্ধুগণ লাশ রাখা ছিল 3 দিন। এবার লাশকে দাফন করা হবে। মাইশার ঘরের ভিতরে কবর খোঁড়া হয়ে গেল। কেউ বলছিল জান্নাতুল বাকিতে কবর দাও, কেউ বলছে জান্নাতুল মোল্লায় দাও, কেউ বলে ওহদের মাটি দাও, কেউ বলে আবওয়া প্রান্তরে দাও, কেউ বলে মা খাদিজার পাশে নবীজির কবর দাও। এক একজন এক একটা মন্তব্য করতে লাগলো। শেষ পর্যন্ত মায়েশাকে বলা হলো, ইয়া উম্মুল মুমিনিন, আল্লাহ নবী আপনার ঘরে ইন্তেকাল করেছেন, মরণের দিকে 1.5 মাসের মতো আপনার ঘরে নবীজির সেবা পেয়েছেন, এজন্য রাসূলের কবরের জায়গা কোথায় হবে একটু বলো। মাইশাতুল হুমায়রা বললেন, শোনো, আমার স্বামী জিন্দা অবস্থা আমাকে জানিয়ে দিয়েছে মরণের পর কিয়ামত পর্যন্ত আমার ঘরেরই ভিতরে কবরস্থ হয়ে থাকবেন।
এই জন্য আমার ঘরে কবর ঘোরো, যেখানে বর্তমানে লাশটা রেখেছ ওখান থেকে একটু সরিয়ে ওখানেই কবর ঘোরো, লাশটা পরে কবরে দাফন করে দিও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত রাজনৈতিক নেতার থেকে নিজে শ্রেষ্ঠ নেতা, আজ তিনি বাস্তব প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। কবরে লাশটা শোয়ানো হয়ে গেল, এবার মাটি চাপা দেওয়া হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, খবরদার, একদানা বালি যেন কবরে কেউ ফেলবে না, একদানা মাটি যেন কবরে কেউ দেবে না, যে দেবে আমি তরবারি দিয়ে তার প্রাণ নাশ করব। আবু বকর বলছেন, আবার তুমি পাগল হয়ে গেলে, মাটি চাপা না দিলে তো কবর কমপ্লিট হবে না, লাশ শোয়ানো হয়ে গেছে, এবার বালি মাটি চাপা দিয়ে কাপড়ের কাপড়টা ঢাকতে হবে, তুমি হঠাৎ কেন এরকম বলছো? হযরত ওমর বলছি, মাতারাইয়া কি আবু বকর ইবনে আবু কুহাফা, আবু কুহাফার বেটা আবু বকর, একটু তাকিয়ে দেখো, আল্লাহ নবীর মাথার দিকে মুখের কাছে কাপড়ের কাপড় বিড়বিড় করে নড়ছে। নবীজি আসলে মরেনি, আল্লাহর নবী জিন্দা। জিন্দা নবীকে মাটির চাপা দিয়ে ঢাকা দেবে, আমি অমরতা কখনো বেঁচে থাকতে হতে দেব না, এই দাবি মাটি দিতে দিচ্ছি না। আবু বকর বলছেন, ওমর রে, তুমি যেটা বলছো সেটা কি বাস্তব? বলে একটু তাকিয়ে দেখো, বিশ্ব নবীর ঠোঁটের দিকে মুখের দিকে তাকাও। আবু বকর বলছেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীজির ঠোঁটের কাছে কাপড়ের কাপড় বিড় বিড় করে নড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলছেন, এই দৃশ্য দেখে আমি আস্তে আস্তে মাথার দিকে আবার নেমে গেলাম, যে চারজন কবরস্থ করে নবীর লাশ ডাঙায় উঠে আসলো, মাটি চাপা দিতে হবে। এবার একজনের নাম হযরতে আলী মুর্তজা, একজনের নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আর আব্বাস রাদিয়াল্লাহু দুইজন বেটা, এই চারজন নবীর লাশ কবরে নামিয়ে দাফন করে দিয়েছিলেন। আবু বকর বলছে, আবার বাধ্য হয়ে আমাকে নামতে হলো মাথার দিকে কবরে। আমি নেমে যে আস্তে আস্তে কাফনের কাপড় আলগা করলাম। নবী কি বেহুশ ছিল নাকি 3 দিন? আমরা বলেছি ইন্তেকাল করেছে। নবী কি বেহুশ ছিল নাকি? হঠাৎ কি আবার জিন্দা হয়ে গেল নাকি বেহুশতা কেটে গেল? কাফনের কাপড় আলগা করলাম, আলগা করে দেখি বাস্তব বিশ্ব নবীর ঠোঁট বিড়বিড়ি করে নড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চিন্তা নিলাম, তাহলে নবী কি জিন্দা হয়েছে। আমি বুকের কাছে আমার কানটা লাগালাম, মাথা নিচে করে দেখলাম এখানে কোনো হৃদয় স্পন্দন নাই। বান্দারের পাজরের নিচে এখানে মানুষ বেঁচে থাকলে ঘড়ির কাঁটার শব্দ হয় টুকটুক করে, সে শব্দটা কান লাগালে, স্টেথোস্কোপ লাগালে পাওয়া যায়। আবু বকর বলছেন, শব্দ পেলাম না। আমি হাতের দিকে একটু নাড়ি টিপে ধরে দেখলাম, সেখানেও কোনো রকম নাম নিশানা পেলাম না। বিশ্বনবীর পেটের দিকে লক্ষ্য করে দেখলাম, মানুষ যত সময় জিন্দা থাকে নিঃশ্বাস টানলেই পেটটা একটু উঁচু হয়, নিঃশ্বাস ছাড়লে পেট নিচু হয়। যত সময় জিন্দা থাকে পেটটা একটু আপ ডাউন করে, নিঃশ্বাস টানলে পেট একটু উঁচু হয়, নিঃশ্বাস ছাড়লে পেটটা একটু নিচু হয়। নবীর পেটটার দিকে দেখলাম একই রকম স্বাভাবিক, কিন্তু নবীর ঠোঁট নড়ে কেন? ব্যাপারটা তো বুঝলাম না। নবী যে ইন্তেকাল করেছেন এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ঠোঁটটা কেন নড়ে? আমি সেজদায় যাওয়ার মতো করে মাথা নিচু করে নবীজির ঠোঁটের কাছে মামিনার মতো কান লাগালাম। যেদিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, আমিনা বলছেন, ধুলা থেকে আমার বেটাকে যেই আমি উঠিয়ে কোলে তুলে নিলাম, আমার বেটা মুসকে মুসকে হাসি দিয়ে প্রথমত আমার জীবনের সব কথা দুঃখ নিবারণ করছিলেন। তারপর পরে আমি দেখলাম আমার বেটা বিড় বিড় করে ঠোঁট নেড়ে শব্দদাতা বাচ্চা। এই যে 2 ঘন্টা 3 ঘন্টা মাত্র হয়েছে আমার বাচ্চার এই পৃথিবীতে আগমন। আমি লক্ষ্য করে দেখলাম ঠোঁটের দিকে বিড় বিড় করে আমার বেটার ঠোঁটটা নড়ছে। আমি না ঠোঁট নড়াটা দেখে বুঝতে পারলাম আমার কিছু যেন বলতে চাইছে, কিন্তু আওয়াজটা ভালো শুনতে পাচ্ছিলাম না। আমি কি করে তার ঠোঁট নড়া আওয়াজ শুনবো? আমি মাথাটা নিচু করলাম, সেজদায় যাওয়ার মতো করি বেটার মুখটা একটু উঁচু করলাম, আমার কানের কাছে লাগিয়ে দিলাম তার ঠোঁটটা। লাগিয়ে দিয়ে আমি আমার কানে মোবাইলের মতো সুন্দর আওয়াজ শুনতে পাচ্ছি। আমার বেটা ঠোঁট নেড়ে শব্দদাতা আদি জন্ম নিয়েছে। সে একটা কথা বলতে চাইছে বারবার, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। একটু চিল্লিয়ে বলুন, একটু জোরে বলুন। বিশ্ব নবী বলছে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? তিনি জন্মগ্রহণ করি বলছে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? এটা হলো তার ভাষা। মরণের পর কবরে ঠোঁট নাড়ছে। আবু বকর বলছেন, আমি সেজদায় যাওয়ার মতো করে নবীর ঠোঁটের কাছে কান লাগিয়েছি। কান লাগিয়ে শুনতে পেলাম ঠোঁট নড়ার আওয়াজ, আমার কানে ভেসে আসছে মধুর আওয়াজ, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি
উম্মতি। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে দুনিয়ার নেতারা নেতা না, উনি নেতা, যিনি মরণের পর কবরে যেও বলছে আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আমরা বিপদে মুসিবতে পড়ে জাহান্নামী হব। নেতা ওটা চান না, এই জন্য তিনি কবরে শুয়ে পড়ে বলছে আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। ওমর বলছেন, এ আবু বকর, মাথা নিচু করে কি শুনলে তুমি ভাই? বলছে রাসূলের ঠোঁট নড়া আওয়াজে আমিনা শুনেছিলেন জন্মদিন যেটা, আজও শুনেছি আমি সেটা। রাসূল কবরে শায়িত হয়ে বলছে আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। ওমর বলছে ইকরিস, বেরিয়ে পড়ো, উপরে ওঠো, কবর থেকে বেরিয়ে এসো। হযরত আবু বকর কবর থেকে উপরে উঠলেন। ওমর বলছেন একটা মাটি আমি ফেলতে দেব না কবরে, যত সময় পর্যন্ত নবীজির ঠোঁট নড়া বন্ধ না হবে। সারা জীবন কবরে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এই অবস্থায় কাঁদবে, আর আমরা মাটি চাপা দিয়ে ঘরে যাব, বিবি বাচ্চা নিয়ে সংসার করব, পছন্দ করি না। ঠোঁট নড়া আগে বন্ধ করতে হবে। আবু বকর বললেন কিভাবে কি হবে? বলে আল্লাহ নবীর উম্মতের জন্য কিছু তোহফা দাও। উম্মতে মুহাম্মাদরা মদ খাবে, সুদ খাবে, ব্যভিচার করবে, পরের হক আত্মসাৎ করবে, বিধবার দরজার কড়া নাড়া দেবে, গরিব জীবের হক ফাঁকি দিয়ে খাবে, অবৈধ মেয়ে দিনে গার্ডেনে বাগানে হাওয়া খাবে, চরিত্র নষ্ট করবে, উম্মতে মুহাম্মাদরা জাহান্নামী হবে। আল্লাহ নবী কিয়ামতে লজ্জা পাবে, তাই উম্মতের জন্য কাঁদছে মরণের পর কবরে সে। উম্মতে মুহাম্মাদীরা যাতে জান্নাতে যেতে পারে ওদের জন্য কিছু তোহফা সওয়াব হুকুম দাও। রাসূল নিশ্চিন্ত হয়ে যান। আবু বকর বললেন তাহলে কিভাবে কি করা যাবে? বলে আগে তুমি কিছু তোহফা তুলে ধরো, আমরা তোমার পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটু আমিন আমিন করি। হযরত আবু বকর বিশ্ব নবীর ইজ্জত রক্ষার্থে, উম্মতের চিন্তা মগজ থেকে দূর করণার্থে আবু বকর বলছেন হাত তোলো আমার সঙ্গে, এই কবরের বাইশা আসার ঘরে তোমরা একটু আমিন আমিন করো। আবু বকর দোকানে হাত তুলে বলে আল্লাহ 38 বছর বয়সে জীবনে কলেমা পড়ে মুসলমান হয়েছি। কথা বললাম 38 বছর যখন আমার বয়স, মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স তখন 40। এই 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন, আর যে বছর নবুয়ত পেলেন সেই বছরই কলেমার দাওয়াত দিলেন। হযরত আবু বকর প্রথম নবীজির হাতে হাত লাগিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আবু বকর বলে আল্লাহ 38 বছর বয়সে কলেমা পড়ে মুসলমান হয়েছে, আর সেখান থেকে আজ পর্যন্ত নবীজির বাল্যকালের বন্ধু ছিলাম, যৌবনের বন্ধু ছিলাম, কলেমার বন্ধু ছিলাম, হিজরতের বন্ধু ছিলাম। আজ মদিনার দেশে নবীজির সঙ্গে আমি সম্পর্ক বিচ্ছেদ করি নাই, মদিনার দেশে নবীজির সঙ্গে সাথী হয়ে আছি। এলাহি আমি আবু বকর আমার জীবনে যত সৎ কাজ, আমার আমল যত আছে উম্মতে মুহাম্মাদীদের কল্যাণের জন্য আমি আবু বকর আমার টোটাল সবগুলো দান করে দিয়ে দিলাম। আমি একা যদি জাহান্নামে পুড়ে মরি, আমি আবু বকর আমার তাতে আপত্তি নাই, নবী খুশি হলে আমি তাতে খুশি। আল্লাহ আমার টোটাল সবগুলো উম্মতে মুহাম্মাদীদের জন্য দিয়ে দিলাম। আল্লাহ নবীর ঠোঁট নড়াটা বন্ধ করুন। সাহাবাই তাকিয়ে দেখলো নবীর ঠোঁট নড়া বন্ধ হয়নি, পূর্বের মতো একই রকম বিড়বিড়ি করছে। আবু বকর বলেন আমার তো আর কিছু নাই, যা ছিল টোটাল জীবনের সব আমল দিয়ে দিয়েছি। ওমর তোমার যদি কিছু থাকে দাও। ওমর বলে সকল আমার সঙ্গে হাত উঠাও। ওমর বলে আল্লাহ আমি যদি কলেমা না পড়তাম, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য মক্কার কাবা শরীফ সামনে রেখে দিবালকে প্রকাশ্যভাবে নামাজ পড়া সম্ভবপর হতো না। মক্কার দেশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিনের দাওয়াত জীবনের শেষ লগ্নে দেওয়া সম্ভবপর হতো না। আমি ছিলাম শত্রুদের ভিতরে চিরশত্রু। সে ওমর কলেমা পড়ে মুসলমান হয়ে নবীর মুখে হাসি ফুটিয়েছে। আমার কলেমা পড়ার কারণে মক্কায় 40-এর সংখ্যা পূর্ণ হয়েছিল, অন্যত 39 ছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। কলেমা পড়ার দিন থেকে নিয়ে 34 বছর বয়সে আমি ওমর জীবনে মক্কায় থাকতে কলেমা পড়েছি। সেখান থেকে নিয়ে এই মদিনায় হিজরত করে চলে এসেছে। মদিনার 10 বছরের জিন্দেগি আমার ইসলামী আমলে পরিব্যাপ্ত পরিপূর্ণ আছে। আমার জীবনের যত সৎ কাজ আল্লাহ আপনার হাবিবের মুখে শুনেছে। তামাম পৃথিবীর আসমানের আকাশে রাতের বেলা যত তারা উদয় হয়, ওই তারার সংখ্যা যত, আমি ওমর আমার সবের সংখ্যা নাকি তত। আমার এই টোটাল সবগুলো উম্মতি মুহাম্মাদীদের জন্য দান করে দিয়ে দিলাম। কিয়ামতের মাঠে নবীজি উম্মতদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার সবগুলো যার যতটা প্রয়োজন দিয়ে দিয়ে জান্নাত হালাল বানিয়ে দিয়ে দেবে। আল্লাহ আপনার নবীর ঠোঁট নড়াটা বন্ধ করে দিন। ওমরের দেয়া হয়ে গেল, ঠোঁট নড়া বন্ধ হয় না। হযরত ওমর বলছেন আর তো কিছু নাই আমার। বিশ্ব নবীর 2 কন্যা স্বামী জিন্নরেন ওসমান গনি,
ও তো আমলে আমাদের থেকে সকলের থেকে বেশি, কারণ ওর মতো দান ধান কেউ করেনি। ও হলো মদিনার ধনী, সব থেকে বড় ধনীও। যত টাকা হয়েছে তত দান করে করে আমাদের কাছে নজির সৃষ্টি করে। নবীর জামাই ওসমান, তোমার শ্বশুর কিয়ামত পর্যন্ত ঠোঁট নেড়ে কাঁদবে কবরে, এটাকে তুমি পছন্দ করো? ওসমান বলছে, লা ইয়া কি ওমর বিন খাত্তাব, খাত্তাবের বেটা ওমর, আমি ওটা পছন্দ করি না। বলে, তাহলে নবীকে একটু স্বস্তি দাও, নবীর উম্মতের জন্য কিছু তহবিল রকম দাও। ওসমান বলে, হাত তোলো। ওসমান হাত তুলে বলে, আল্লাহ, আমি 24 বছর বয়সে, যুবক বয়সে প্রথম মক্কায় নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি। এলাহি, সেই 24 বছর বয়স থেকে নিয়ে আজ পর্যন্ত আমার জীবনে শরীয়তের একটা খেলাফ কাজ করেনি। আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ব্যবহার চরিত্র এত পছন্দ করেছেন, দুটি মেয়ে আমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জামাইয়ের সম্পর্ক অটুট রেখেছে। এমনকি আমার দুটি স্ত্রীর ইন্তেকালের পর আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানিতে আমি শুনেছি, ওসমান, তোমার মতো ভালো জামাই পৃথিবীতে আর কারো নসিবে জুটবে না। ওসমান রে, সেই খোদার কসম, আল্লাহ যদি আর কোন কন্যা সন্তান আমার রাখতো, আমি আবার তোমার সঙ্গে বিয়ে দিয়ে জামাইয়ের সম্পর্ক অটুট রাখতাম। তবে আমার আর কোন কন্যা সন্তান নাই, এই জন্য আমি জামাইয়ের সম্পর্ক রাখতে পারি নাই। ওসমান, তোমার মতো ভালো জামাই পৃথিবীতে কারো হবে না। এলাহি, বিশ্বনের আদর্শে রঙে রেখেছি, তা আমার ব্যবহার চরিত্র আপনার নবীর কাছে পছন্দনীয় হয়েছে। নবীজি দুটি মেয়ে বিয়ে করার সুযোগ আমি পেয়েছি। আমার জীবনে যত সৎ আমল আছে, ভালো কাজ আছে, উম্মতি মুহাম্মাদীদের জন্য দান করে দিয়ে দিলাম। আমি ওসমান একা জাহান্নামে পুড়ে মরি, আমার আপত্তি নাই, নবীর উম্মতরা জান্নাতে হয়ে যাক। আমার নবী খুশি হলে আমি ওসমান তাতে খুশি। আল্লাহ সবগুলো দিয়ে দিচ্ছি, নবীর ঠোঁট নড়া বন্ধ করে দেন। বিশ্ব নবীর ঠোঁট নড়া বন্ধ হয় না। সবাই একে অপরের দিকে তাকায়, বলে, আলী রে, তোমার বোধহয় কিছু দিতে হবে, আমরা যা দিলাম এতে বোধহয় উম্মতের কাজ হবে না। এ আলী, তুমি কিছু তহবা বোধ হুকুম তোলো। আলী বলে, নবীর সাহাবীরা হাত তোলো। আলী বলে, আল্লাহ, আমার জীবনে কেবল শুধু সৎ কাজ, আমার নাম আমলে কোনো অসৎ কাজ নাই। কারণ আমি 7 বছর বয়সে কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম। ছেলেদের যেখান থেকে স্বপ্ন দোষ হয়, সেখান থেকে তাদের জন্য পাপ লেখা হয়। যতদিন পর্যন্ত স্বপ্ন দোষ হয় না, সাবালক হিসাবে বিবেচিত হয় না, ততদিন ভুল ত্রুটি করলে আল্লাহর কাছে ক্ষমার চোখে দেখা হয়। আলী বলছে, আল্লাহ, আমি 7 বছর বয়সে কলেমা পড়ে মুসলমান হয়েছি। যখন আমার আমলনামার খাতা, পাপের খাতা খোলা হয়নি, সেইখান থেকে নবীর আদর্শে রঙে রেঙেছে। আমার ডান কাদের ফেরেশতা শুধু ভালো কাজগুলো লেখে, বাম কাদের ফেরেশতা কোনোদিন কালির দাগ খাতায় দিতে পারেনি। কারণ 7 বছর বয়স থেকে জীবনে শরীয়তের একটা খেলাফ কাজ আমি আলী জানা অবস্থায় করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনে কোনো পদামল নাই, চাষে সব শতামল, আমার টোটাল সবগুলো উম্মতি মুহাম্মাদীদের জন্য দান করে দিয়ে দিলাম, যাতে আপনার নবী কবরে শান্তি পায়। আল্লাহ নবীর ঠোঁট নড়াটা বন্ধ করে দিয়ে দিন। এতেও দেখা গেল ঠোঁট নড়া বন্ধ হলো না। এখন সাহাবীরা সব একে অপরের দিকে তাকাচ্ছেন, আর ভালো আমলওয়ালা লোক কোথায় পাবো? হঠাৎ সবাই বলল, তামাম দুনিয়ার নারীদের সারদারিনীর খেতাব পেয়েছেন যিনি, তিনি হলেন মা ফাতেমাতুজ জোহরা। আল্লাহ তার আমল এত বেশি বেশি পছন্দ করেছি, তার মতো আমল কিয়ামত পর্যন্ত কোন নারী করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমার একটু ডাকো, ওনার বাপ কষ্ট পাবে কিয়ামত পর্যন্ত কবরে, উম্মতের জন্য কাঁদবে, এটা কখনো নিশ্চয়ই কন্যা পছন্দ করবে না। মা ফাতেমাকে ডাকা হলো মায়েশার ঘরের কাছে। হযরত ফাতেমা এসে বলছে, মা হালুকামা করকে ইয়া লা সাহাব, এ নবীর সাহাবীরা, ইয়া কি সাহাবে রাসূলুল্লাহ, বিশ্ব নবীর সাহাবীরা কি জন্য আমাকে খবর দিলে? বলে, আপনি নারী জাতি, আমরা বেটা ছেলে, আপনার আব্বাকে কবরে দাফন করেছি, বেটা ছেলেদের কাল দাফন করা, এজন্য আপনি অন্ধের মহলে ছিলেন, আপনাকে ডেকেছি কেন জানেন? মা ফাতেমা বলছেন, আমি তো জানি না। বলে, আপনার আব্বা কবরে শুয়ে পড়ে ঠোঁট নাড়ছেন বিড়বিড় করে উম্মতে মুহাম্মাদীদের জন্য, উম্মতদের জন্য কাঁদছেন তিনি। করুণ স্বরে একটা আওয়াজ হচ্ছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। আমাদের যা কিছু দেওয়ার ছিল টোটাল আমল দিয়ে দিয়েছে, ঠোঁট নড়া এখনো বন্ধ হয়নি, আল্লাহর দরবারে উম্মতের উপকারের জন্য গ্রহণ হয়নি। রে ফাতেমা, তুমি যদি কিছু দিয়ে বাপের ঠোঁট নড়া বন্ধ করতে পারো, আমরা খুশি হয়ে যাই, বাকি কাজটা মাটি চাপা দিয়ে চলে যাই।
ফাতেমা বললেন, নবী সাহাবীরা তোমরা হাত তোলো, আমার জীবনের শতামল যা আছে উম্মতে মুহাম্মাদের জন্য আমি দিয়ে দেব, বাপ খুশি হোক, আমি মা ফাতেমা কন্যা এটা চাই। যদি বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, আল্লাহ আমার জীবনে যত সৎ কাজ ভালো কাজ আছে উম্মতে মুহাম্মাদীদের জন্য টোটাল আমি দান করে দিয়ে দিলাম। আমার সবগুলো উম্মতে মুহাম্মাদীদের পাতিতাবিদের ভাগ করে দেবেন। জান্নাতে যাওয়ার জন্য যতটা দরকার ততটা দিয়ে ওদের জান্নাতে পৌঁছে দিয়ে আমার বাবার মুখে হাসি ফুটাবেন। আল্লাহ আমার বাবার ঠোঁট নড়াটা বন্ধ করে দেন। তাতেও কোনো দেখা গেল ঠোঁট নড়া বন্ধ হলো না। ফাতেমা বলে, হায়রে আর কি করা যাবে, এতেও তো আল্লাহ এখনো খুশি হয় নাই, আমার আব্বার ঠোঁট নড়া বন্ধ হয় নাই। সাহাবীরা আর একটা বার হাত তোলা, আমার আর একটা জিনিস এখনো দিতে বাকি, আমি সেটাই দিয়ে দেব, দেখি কি হয়। সাহাবীরা আবার হাত তুলেছেন। মা ফাতেমা দ্বিতীয়বার আবার দোয়া শুরু করেছেন, আল্লাহ পৃথিবীতে নারীদের সব থেকে মূল্যবান সম্পদ যেটি সেটির নাম হলো সন্তান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের উপরে দামি জিনিস পৃথিবীতে নারীদের আর নাই। 32টা নারী সেনা রক্ত ধারা কলিজার টুকরো সন্তান, মায়েরা জীবন দেয় সন্তানের উপকারের জন্য, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য। আমার সেই দুটি বাচ্চা সন্তান হাসান হোসেনকে আপনি দান করেছেন, যাদের চেহারা আমার আব্বাজান মুহাম্মদ রাসূলুল্লাহর মতো অবিকল একই রকম। আপনার নবীর চেহারা দেখতে যেমন আমার দুই বেটার চেহারা দেখতে তেমন। আয় আল্লাহ উম্মতি মুহাম্মাদীদের জন্য আমার দুই বেটাকে আমি কোরবান করে দিয়ে দিলাম। আল্লাহ আমার সন্তান দুটি কবুল করুন উম্মতি মুহাম্মাদীদের জন্য, কিয়ামতের মাঠে নাজাতের ওসিলার জন্য আমার বাবার ঠোঁট নড়াটা বন্ধ করুন। সিরাতের কিতাবে এসেছে হযরতে ফাতিমা এই তোহফা যখন তুলে ধরেছে বিশ্ব নবীর ঠোঁট নড়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। নবীর সাহাবীরা আনন্দে আত্মহারা খুশিতে বাগদাদ, বিশ্ব নবীর ঠোঁট নড়া বন্ধ হয়ে গেছে। হযরতে ফাতিমা দুই বেটাকে উৎসর্গ করলেন উম্মতে মুহাম্মাদীদের জন্য। তাই তার দুটি বেটা পরবর্তী জীবনে শাহাদাতের মর্যাদা পেয়েছিলেন। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। কবরে মাটি চাপা দেওয়া হয়ে গেছে, যাচ্ছে আপন আপন গৃহের দিকে ফিরছে, বন্ধুগণ ফিরে ফিরে চলে যাচ্ছে। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওনার বাড়ির কাছাকাছি পাহাড়ের কিনারায় যেয়ে দেখলো একজন ব্যক্তি গালে হাত দিয়ে করুণ স্বরে ফপিয়ে ফপিয়ে কাঁদছে। মদিনার মানুষেরা সব দাফন কাফন হয়ে গেছে, যার সেই বাড়ির দিকে চলে যাচ্ছে, কিন্তু একটা মানুষ পাহাড়ের কিনারায় গালে হাত দিয়ে বসে করুণ স্বরে ফপিয়ে ফপিয়ে কাঁদছে। আবু বকর বলে, আপাতত এখন চতুর্দিকে কান্নার রোলটা বন্ধ হয়ে গেছে, এই লোকটা কেন কাঁদে? আর এত করুণ স্বরে কান্না তো আমি আজ কয়দিন শুনি নাই, এর মধ্যে এত করুণ কান্না তো কারো দেখি নাই। কাছের কাছে যেয়ে বলছেন, মা কুকাই আখি, ও ভাই তুমি কাঁদছো কেন? বিশ্বনবী লাশ মোবারক তো দাফন করা হয়ে গেছে, মানুষেরা যাতে স্বাভাবিক জীবনযাত্রা আবার নিয়ে চলতে পারে, মসজিদে যাতে আজান হয়, নামাজ হয়, বাজার ঘাট আবার যাতে শুরু হয়ে যায়, বিবি বাচ্চাদের নিয়ে সংসার করা যায়, সেজন্য ব্যবস্থা করে দিয়ে এসেছি। চতুর্দিকে আপাতত কান্নার রোলটা স্থমিত হয়েছে, তুমি কেন এখানে পড়ে কাঁদো? মা ইসমুকা, তোমার নামটা কি? মা কুকা, কে তোমার এখন কাঁদালো এখানে? আর কেঁদো না, কান্নার রোল আজ 3 দিন শুনছি, আর সহ্য করতে পারি না। নাম পরিচয় তোমার কি বলো? তোমাকে তো দেশের লোক বলেও যেন চিনতে পারছি না। মদিনার যত মানুষ আমি তো তাদের মোটামুটি চিনি, তোমার তো চেহারা দেখে চিনতে পারি না কে তুমি। লোকটা আর জোরে জোরে কান্না শুরু করেছেন। আবু বকর বলছে, আর কেঁদো না, সহ্য করতে পারছি না, 3 দিন শুধু কান্না রোল চলছে। বাচ্চারা মায়ের কাছে এত কান্না কেঁদেছে, খাবারের দাবিও করেনি। মেয়েরা 3 দিন এত কান্না কেঁদেছে, উনানে হাড়িও চাপায়নি। বেলাল এত কান্না কেঁদেছে, 3 দিন মসজিদ আজানো পর্যন্ত দেয়নি, নামাজের জামাত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বত কি কম ছিল নাকি ওদের ভিতরে? ভাইরা আমার, আবু বকর বলছে, কে তুমি, কাঁদো কেন বলো? ও বলছে, আবু বকর আমার চিনতে পারছো না? বলে না। বলে পারবে না, আমি তোমাদের কাছে অপরিচিত। বলে একটু নামটা বলো। বলে আনা ইবলিস। আমি বললাম, ইবলিস শয়তান। বলে তুমি শয়তান ইবলিস? বলে হ্যাঁ। বলে আজকে তো তোমার আনন্দের দিন, খুশির দিন, তোমার চিরশত্রু মুহাম্মদ রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে, তোমার দৌরাত্ম্য চলবে কিয়ামত পর্যন্ত, আর কোনো নবী আসবে না পৃথিবীতে। কারণ নবী আসলে তোমার ঝামেলা হয়, কারণ তুমি মানুষদের এক রাস্তায় চালাও, নবীরা অন্য রাস্তায় চালায়। আজকের তো তোমার আনন্দের দিন, আজ তো তোমার খুশির দিন, তুমি কাঁদছো কেন এই পাহাড়ের কিনারায়? তোমার কান্নার কারণটাকে একটু বলো শুনি। ইবলিস শয়তান বলছে, আবু বকর তোমার তত্ত্বটা বাস্তব সত্য বটে,
তবে আজকের সব থেকে বেশি সৃষ্টির ভিতরে পেয়েছে যে সে হলো আমি ইবলিস, জিনের বাচ্চা। আমার মতো ব্যথা, আমার মতো দুঃখ, আমার মতো শোক মুহাম্মদ রাসূলুল্লাহর মৃত্যুতে আর কেউ পাইনি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু বকর থাও হয়ে গেল, তুমি বেশি দুঃখ পেয়েছো, ব্যথা পেয়েছো, আর আমরা নবীর উম্মত, মহব্বতের সাহাবী, আমরা ব্যথা দুঃখ পাইনি। তোমরা পেয়েছো, তবে সব থেকে বেশি ব্যথা আমার লেগেছে, সব থেকে বেশি আঘাত আমার লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহর মৃত্যুতে। আবু বকর বলছেন, তুমি ঠাট্টা করছো আমার সঙ্গে? নবীরা ইন্তেকাল করলে ইবলিস শয়তান আনন্দ হয়, ইবলিস শয়তান খুশিতে বাগবাগ হয়, ওদের দৌরাত্ম চলতে থাকে, দৌরাত্মের পিছনে আর কেউ বাধা দেয় না, কথা বলে না। আর তুমি বলছো শোকটা তোমার বেশি লেগেছে, ব্যাপারটা তো বুঝলাম না। তাহলে আমাকে বুঝিয়ে বলো, সত্যই যদি তুমি ইবলিস শয়তান হও, তাহলে তুমি কেন এত করুণ স্বরে কাঁদছো? আজকে তোমার সঙ্গ পঙ্গ নিয়ে তো আনন্দ করার দিন, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া, মানুষের চোখের আড়াল হয়ে গেছে, আর কোন নবী তোমার দৌরাত্মের পিছনে কাঁটা হবে না। ইবলিস শয়তান বলছে, সাদ্দাকতি আখি আবু বকর ইবনে আবু কুহাফা, আবু কুহাফার বেটা আবু বকর, তোমার কথাটা বাস্তব সত্য। তবে আমার বেটা, আমার দুঃখ, আঘাত সব থেকে বেশি লেগেছি মুহাম্মদ রাসূলুল্লাহর মৃত্যুতে। ব্যাপারটা তোমাকে বললে বুঝতে তোমার অসুবিধা হবে না। আবু বকর বলছেন, তাহলে একটু বলে বুঝাও ব্যাপারটা, আমি একটু বুঝি। ইবলিস বলছে, শোনো, আমি এই জন্য বেশি ব্যথিত, আমি এই জন্য বেশি দুঃখিত, এই জন্য বেশি আঘাত আমার লেগেছে। আমি আজ যাই কাল যাই এইরকম করে দিন ঠেলতে ঠেলতে মুহাম্মদ রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছি, নবীর কাছে আমার যাওয়া হয়নি। আমার জীবনের বড় শখ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ নূরের ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ বেহেশতের ভিতরে সিজদা করার কথা বলেছিল। আসলে পচা কাদা মাটির সিজদা আল্লাহ করতে বলেনি, আল্লাহ সিজদা করতে বলেছিল ফেরেশতাদের। সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জত দিতে সেদিন আমি বুঝতে পারিনি কাদা মাটির মর্যাদা বেশি হবে এই চিন্তা করে আদমকে সিজদা করেনি। কিন্তু সিজদাটা আদমের ছিল না, সিজদাটা মুহাম্মদ রাসূলুল্লাহর ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদা করি নাই বলে আল্লাহর সবথেকে মনোপুত বান্দা মুহাম্মদ তার ইজ্জত নষ্ট করেছে বলে আল্লাহ লানাতের জিঞ্জির আমার গলায় পরিয়ে দিয়ে আমাকে চির জাহান্নামী বানিয়ে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল। আমি অপেক্ষা করতাম সেই মুহাম্মদ রাসূলুল্লাহ কবে পৃথিবীতে আসবে, আল্লাহ নবী দুনিয়ায় কবে জন্মগ্রহণ করবে। নবী যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করবে সেদিন আমার সুযোগ হয়ে যাবে। আমি আমার ভুলটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ করবে না, ভুল যার কাছে করেছি তার কাছে আমার ভুলের ক্ষমা চাইলে নিশ্চয়ই ক্ষমা হয়ে যাবে। এই জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে জন্ম নেবে কবে সেই চিন্তা ভাবনায় আমি অপেক্ষা করতে থাকলাম হাজার হাজার বছর ধরে। কত নবী আসলো পৃথিবীতে, আজ অপেক্ষা করতাম মুহাম্মদ রাসূলুল্লাহ কবে আসবে। আল্লাহ নবী যখন দুনিয়ায় জন্ম নিল, বেহেশতের হুরবালাগণ আনন্দ পেল, ফেরেশতারা আনন্দের নাচ নেচেছিল, কীট পতঙ্গ গাছপালা সাগরের পানি সেদিন আনন্দের ঢলে উঠলে উঠেছিল, মরা গাছ সেদিন জিন্দা হয়ে গিয়েছিল, গাছে ফুলে ফলে সুশোভিত হলো, পৃথিবীর সমস্ত সৃষ্টি সেদিন আনন্দে আত্মহারা হয়েছিল। এমনকি রাত দিন পর্যন্ত আল্লাহর কাছে দাবি করে তারা দাবি পূর্ণ করে জীবনের শখ মিটিয়েছিল। আর আমিও মনে মনে ধারণা করেছিলাম সুযোগ পাবো যেদিন একা একা মুহাম্মদ রাসূলুল্লাহকে ফাঁকায় পাবো, সেদিন পা দুখানে এমন করে জড়িয়ে ধরবো, আমারে ক্ষমা না করা পর্যন্ত পা ছাড়বো না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ নূরের ইজ্জত দেয়নি, আল্লাহ তাই অখুশি হয়ে আমার লানাতের জিঞ্জির পড়িয়েছে। এমন করে পা দুখানা জড়িয়ে ধরে কাঁদবো, নবী যদি ক্ষমা করে, আল্লাহ ক্ষমা আমারে না করে পারবে না। আজকের যাই কালকের যাই, আজকের ধরি কালকের ধরি, এই করতে করতে আমি দিনটা ঠেলে ফেলেছি। দিনটা ঠেলতে ঠেলতে হঠাৎ করে মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকাল করে গেছে। আল্লাহ তার প্রাণটা আজরাইলকে দিয়ে উঠিয়ে নিয়ে গেছে। আমার জীবনের সব শখ মিটানো শেষ হয়ে গেছে, আমার আর কোনো উপায় নাই। আমার একটাই মাত্র উপায় ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহর জান্নাত আমার আবার হালাল হয়ে যেত। কারণ নবী যদি ক্ষমা করতো, আল্লাহ ক্ষমা না করে পারতেন না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার প্রেমিক বান্দা যদি তোমরা কেউ হতে চাও, আমার প্রিয় যদি তোমরা কেউ হতে চাও, আমার সবথেকে সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা তোমরা তোমাদের হৃদয়ে তৈরি করে নাও। আমার হাবিবকে যদি তোমরা ভালোবাসতে পারো, আমার নবীকে যদি খুশি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার ভালোবাসার পাত্র তোমার এমনি এমনি হয়ে যাবে।
আমাকে বাড়তি করে ভালোবাসা দিতে হবে না। নবীরে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবে, আর আমার ভালোবাসা যার হয়ে যাবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন জীবনে যত পাপ করেছো, যত ভুল করেছো, মুহাম্মদ রাসূলুল্লাহর বুকে হাসি ফোটালে আমি সব তোমাদের ক্ষমা করে বেগুনাহ বানিয়ে দেব। আল্লাহর কোরআন সত্য, এ আবু বকর, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর বাণী সত্য। সেই সুযোগটা নেব বলে আমি অপেক্ষায় ছিলাম, কিন্তু আমার নিজের গাফিলতির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর পায়েরটা দিন আমি সুযোগ বুঝে জড়িয়ে ধরতে পারিনি। যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে হাসি ফোটাতে পারতাম, আল্লাহ না হেসে পারত না। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সব থেকে বেশি ব্যথা, সব থেকে বেশি দুঃখ, সব থেকে বেশি আঘাত মুহাম্মদ রাসূলুল্লাহর মৃত্যুতে আমার হৃদয় কলিজায় লেগেছে। আমার আর কোনো উপায় নাই, আমি যে চির জাহান্নামী, আমার আর কোনো উপায় নাই। তবে তোমরাই লাভবান, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসারী হয়েছো, তারে ভালোবেসেছো, সেবা করেছো, তার মুখে হাসি ফুটে গেছো, এজন্য তোমরা পরকালে হবে জান্নাতি। আর আমার যে জাহান্নাম, জাহান্নামে আমার জন্য হালাল হয়ে গেছে। এই জন্য আমি বেশি বেশি করে কাঁদছি। আমার মতো কান্না আর কেউ কাঁদবে না কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই নবীর উম্মত আল্লাহ আমাদের বিনা কান্নায় বানিয়েছে, ঠিক কিনা? আমাদের তো মুসা নবী, দাউদ নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবীর উম্মত আল্লাহ বানাতে পারত? তাদের উম্মত না বানিয়ে আল্লাহ আমাদের বানিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত করে। আমাদের কোনো কষ্ট করতে হয়নি, পরিশ্রম করতে হয়নি, আমাদের কাঁদতে হয়নি। ঈসা নবী 33 বছর কেঁদেছে উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। কত বছর বললাম? 33 বছর কেঁদেছে। একজন পয়গম্বরের মর্যাদা পাওয়া সত্ত্বেও কাঁদলো আল্লাহর কাছে 33 বছর। আল্লাহ চোখের পানি কবুল করে পৃথিবী থেকে তাকে দ্বিতীয় আসমানে উঠিয়ে রেখে দিয়েছে। এই পৃথিবীতে আমাদের সঙ্গে আবার তিনি এসে বিশ্ব নবীর আদর্শের অনুকরণ করে, বিশ্ব নবীর চরিত্র বাস্তবে রূপায়ণ করে এই পৃথিবী থেকে বিদায় হয়ে উম্মতে মুহাম্মাদী হয়ে জান্নাতে যাওয়ার চিন্তা নিয়েছে। আল্লাহ তার চোখের পানি কবুল করে মুখে হাসি ফুটাবেন একদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের কাঁদতে হয়নি, বিনা কান্নায় যখন উম্মতে মুহাম্মাদী হওয়ার সুযোগ পেলাম, আমাদের বাকি কাজটা হলো নবীর আদর্শের রঙে আমাদের চরিত্রগুলো তৈরি করে আগামী দিন যেন আমরা বিশ্ব নবীর দালান ধরে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ পাই। একটু জোরে বলুন আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, দেখতে দেখতে 1:01 হয়ে গেছে, দোয়া করে দিয়ে দেব। 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেল। কর্তৃপক্ষের 1টা পর্যন্ত জলসা চালাবে বলেছিল। দেখতে দেখতে দোয়া সবরে সানি হবে ইনশাআল্লাহ। না ঠিক আছে ভাইজান, তো আমি আপনাদের নিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনার মদিনায় আমার নবীজির দরবারে শেষ বেলা প্রিয় নবীর মহব্বত ভালোবাসা রক্ষার্থে আমরা একটু সালাম পেশ করব। সকলে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আরবে মরু প্রান্তরে খোদায়া পাঠালেন আপনাকে, আব্দুল্লাহর জিন্ন কুটিরে মামিনার পবিত্র উদরে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি, আনতা ইকসিরু ও গালি, আনতা মিসবাহু সুদুরি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা ও খোদার
হয়েছি উম্মত আপনার, তার তরে সালাম লাখবার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহ আম্মা আমিনা, হাবিবের দুধমা হালিমা, দয়ার নবীর রওজা ওই সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ো। ইয়া রাব্বাস সাল্লাম সাল্লাম দাইমান আলা নবিয়িকা খায়রে খালকি কুল্লুহি বেজায় রব্বের দরুদ ও সালাম বরগুজিদা নবী पर अपने मदाम बलगल गुलाब कमालिही कसफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि। আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘাট, খোদার করুণা কৌসার হয়ে ঝরসে বারংবার। বলগল গুলাব বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ, আলহামদু শরীফ একবার, সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ তিনবার, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন যারা নীরব নগরে কবরে আসামি বনে আছে, তাদের সকলের আত্মার কল্যাণের জন্য আমরা মাগফিরাত কামনা করব। দোয়া শেষে কর্তৃপক্ষ ভাইয়েরা বিশেষ তাবারুকের ব্যবস্থা করেছেন, সকলে ধৈর্য ধরে শরীক হয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি। আসুন, যে যেখানে আছেন সকলে আমার সঙ্গে দোকানে করে হাত সেই বিশ্ব নিয়ন্তা মহান মালিক আল্লাহ পাকের দরবারে তুলুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন পবিত্র জামাদুল আউয়ালের ইজ্জতপূর্ণ রাতে রাত্র তৃতীয় প্রহর অতিবাহিত হতে যায়, রাত 1টা বাজতে যায়। আল্লাহ 2-5 মিনিট কম বেশি সন্ধ্যার প্রাক্কাল থেকে পর্যন্ত আপনার পাক বাণী কোরআনে মজিদ এই মাহফিলে বিভিন্ন জবানিতে আমরা তেলাওয়াত করেছি। আপনার হাবিবকে চোখে দেখি নাই, নবীজির সঙ্গে মদিনার দেশে ঘুরে বেড়াতে পারি নাই। নবীজির নাম বাংলার দেশে কানে শুনে শুধু মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে সন্ধ্যা থেকে নে পর্যন্ত দোয়া, দরুদ, কিয়াম, সালাম যা কিছু আমরা পাঠ করেছি, তহবাটুকুন সোনার মদিনায় নবীজির আরওয়াহ পাকে পৌঁছে দিন। রব্বুল আলামিন রাসূলের রওজাকে আলো করে ঘুমিয়ে আছেন মুসলিম জাহানের 2 খলিফা হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা, উভয়ের কবরে সব পৌঁছে দিন। রাসূলের পায়ের দিকে নজর করলি আজ যেন ওই দেখা যায় লক্ষ লক্ষ মানুষ জান্নাতুল বাকির কবরে ঘুমায়।
যে কবরে স্তনকান আলো করে ঘুমিয়ে আছেন তাম দুনিয়ার নারীদের সরদারিনী হযরতে মা ফাতেমাতুজ জহরা, তাম দুনিয়ার যুবকদের নেতা সাজবেন যিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, মাই বেটা দুইজনে পাশাপাশি শুয়ে রয়। উভয়ের কবর দুখানাকে গোলাপের বাগান বানিয়ে দিন। নবীদের বিবিগণ মাথার কাছে পাথরের টুকরা নিয়ে পাশাপাশি সব ঘুমিয়ে আছে। আল্লাহ সকলের কবরে সব পৌঁছে দিন। বিশ্ব নবীর দুই কন্যা স্বামী জিন্নুরাইন ওসমান গনি ওই জান্নাতুল বাকির মাঝ পজিশন ধন্য করে ঘুমিয়ে আছে। নবীজির বাল্যকালের সেবাকারী নারী হযরতে মা হালিমাতুস সাদিয়া জান্নাতুল বাকির কবরস্থান ধন্য করে আছেন। সকলের কবরে সব পৌঁছে দিন। মক্কা মুআজ্জামার কাবা শরীফের উত্তরে পাহাড়ের ধারে মাথার কাছে পাথরের টুকরাগুলো নিয়ে কোটি কোটি মানুষ ঘুমিয়ে আছে। আল্লাহ যে কবরস্থান কান আলো করে ঘুমিয়ে আছেন, আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী, ইসলামের প্রথমা নারী, নবীজির জীবনের প্রথমা সাথী হযরতে মা খাদিজাতুল কুবরা, মায়ের কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, পাক বাণী কোরআন মজিদ যা কিছু তেলাওয়াত হয়েছে, দোয়া দরুদ তাসবিহ তাহলিল একাত্মবাদের ভাষা কলেমা যা কিছু পড়া হয়েছে, টোটাল তোহফাটুকুন জান্নাতুল মোল্লা জান্নাতুল বাকির কবরস্থানে পৌঁছে দিন। রব্বুল আলামিন বিশ্ব নবীর মুখে হাসি ফুটাতে যে ইসলামের মর্যাদা দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যে আমাদের কাছে দিনের দাওয়াত পাঠাতে যে কেহ বা বিবিদের জনম জনম বিধবা বানিয়েছে, সন্তানের বুকে লাথি মেরে যুদ্ধের মাঠে শত্রুদের তরবারিতে নিহত হয়ে মরুর মাটির তলায় যারা দাফন হয়ে আছে, সকলের মরণকে শহীদি মরণ নসিব করুন। আয় আল্লাহ, হযরতে বাপ আদম মা হাওয়া থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া তাদের বিবিরা রাত জেগে জেগে স্বামীদের দিনের কাজে সাহায্য করেছে, সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সব পৌঁছে দিন। তাম পৃথিবীর জমিনের নিচে যত ওলিয়া উলিয়া গস কুতুব নকিব আবদাল শহীদ সোহাদা হাজী গাজী সুফি দরবেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে আসামি সেজে আছে, সকলের কবরে তওবা পৌঁছে দিন। বিশেষ করে আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা সমাজ সংস্কারক মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহের কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। তার রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে সন্তানাদি নাতি পোতা মুরিদ মোতাকেদ খলিফাগণ ভারতবর্ষের বিভিন্ন রন্দে রন্দে যারা ঘুমিয়ে আছে, আল্লাহ সকলের কবরকে নূরের আলো জ্বালিয়ে দিন। আয় আল্লাহ, আপনার তামাম প্রেমিক প্রেমিকা বান্দা বান্দীদের ওসিলা করে জলসা কমিটি কর্তৃপক্ষরা যারা অর্থ দিয়ে কথা দিয়ে জায়গা দিয়ে শ্রম দিয়ে এ মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ যারা আপনজন আত্মীয় স্বজনকে হারিয়ে হৃদয়ে তুষের আগুন জ্বালাচ্ছে, বাপ মা দাদা দাদি নানা নানি খালা খালু ফুবু ফুবি বন্ধু বান্ধব পিতার কুল মাতার কুল শ্বশুর কুল শাশুড়ি কুল যে যেখানে কবরে আছে, সকলের কবরে সব পৌঁছে দিন। আল্লাহ তাদের রুহানি দোয়া জিন্দা সন্তানদের জন্য নসিব করুন। আমরা যারা বাপ মা দাদা দাদি আপনজনকে হারিয়ে চিরে এতিম বনেছি, আল্লাহ আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা করতে যে কত নামাজ তারা কাজা করেছে, শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে, আজরাইল ডাক দিয়েছে, সব আমাদের জন্য ফেলে রেখে চলে গেছে। যারা কবরে আযাবে আছে, আযাব বন্ধ করে দিন। কবরে যারা শান্তিতে আছে, আল্লাহ তাদের সকলের কবরে জান্নাতি শান্তি বেশি বেশি করে জারি করে দিন। মৃত আপনজনদের রুহানি দোয়া আমরা যারা জিন্দা সন্তান বেশি আছি, আমাদের সকলের জন্য নসিব করুন। রব্বুল আলামিন আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে আছে, আল্লাহ সকলের বেমারি থেকে শেফা দিন। আমাদের ভিতরে যারা দিনদার আছে, ঋণগ্রস্ত আছে, লজ্জায় অনেকে রাস্তায় বেরোতে পারে না, সকলের দেনা থেকে বাঁচার ওসিলা সত্তর বাড়িয়ে দিন। আমাদের ভিতরে যারা কন্যা দায়গ্রস্ত হয়ে আছে, চিন্তায় চিন্তায় ঘুম হয় না পিতা মাতা রাতের বেলায়,
সকলের যুবতী কন্যা দিগকে সৎপাত্রে বিনা পণে দান করিয়ে বাপ মায়ের কাঁধের বোঝাকে নামিয়ে দিন। আয় আল্লাহ, আমাদের কলিজার টুকরো সন্তান যাদের দিয়েছেন গো আল্লাহ, সন্তানদের দিয়ে ভবিষ্যৎ আমাদের মান সম্মান ইজ্জতকে নষ্ট করাবেন না। আমাদের ছেলে মেয়েদের দিয়ে আমাদের ইজ্জত সম্মানকে নষ্ট করাবেন না। আমাদের ছেলে মেয়েদের ব্রেন মগজকে একটু বেশি বেশি করে পরিষ্কার করে দিন গো আল্লাহ। যে সমস্ত ছেলে মেয়েরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলেম ফাজিল কামেল পরীক্ষা দিয়েছে, আগামীতে রেজাল্ট আছে আল্লাহ, প্রথম বিভাগে হায়ার নম্বর নিয়ে পাস করিয়ে বাবা মায়ের মুখে আপনি হাসি ফোটাবেন গো আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যারা চাকরির পরীক্ষা দিয়েছে আল্লাহ, সত্তর উত্তম চাকরি নসিব করান, সংসারের অভাব দূর করার ব্যবস্থা করে দিন। আপনার ইবাদতে বেশি বেশি আত্মনিয়োগ হওয়ার তৌফিক দিন। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা যেখানে বিপদে আছে আল্লাহ, আপনার কুদরতি সাহারা সাহায্য মুসলমানদের জন্য দান করুন। আপনার কোরআনের বিধান, নবীর জীবন আদর্শ পৃথিবীর সব দেশের মুসলমানেরা বাস্তবে রূপায়ণ করে আপনাকে রেজামন্দি করতে পারে এমন তৌফিক মুসলমানদের জন্য দান করুন। শত্রুদের কালো হাত কালো ডানাকে আপনি গুড়িয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন। ওই দিন পর্যন্ত আমাদের কবরে হাজির করাবেন না, যতদিন না পর্যন্ত নবীজির দিদার আমাদের নসিব হয়। অন্তত একটা বার বাংলার সেরা বিছানায় ঘুমের ঘরে নবীজির চাঁদ মুখ একটা বার আমাদের সকলকে দেখাবেন আল্লাহ। কত হিন্দুর ঘরের ছেলেরা মেয়েরা, ইহুদি খ্রিস্টানের ঘরের ছেলে মেয়েরা বিশ্ব নবীর চাঁদ মুখ দেখে জীবন ধন্য করে জান্নাত হালাল বানিয়েছে। আমরা সেই নবীর দিদার এখনো কেন নসিবে জোটাতে পারলাম না? অন্তত একটা বার নবীর চাঁদ মুখ আমাদের মরণের আগে দেখাবেন আল্লাহ। ওই দিন পর্যন্ত আমাদের কবরে হাজিরি করাবেন না। আয় আল্লাহ, যতদিন না পর্যন্ত আমরা জান্নাতি সাব্যস্ত হই, আমাদের মরণের দিনটি জুমার দিন কিংবা জুমার রাত সকলের জন্য নসিব করবে। যদি তকদিরে না জোটে রমজান মাস আমাদের সকলের মরণের মাস নসিব করবে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহরিহি ওয়া নাউযু বিকা মিন শুরুরিহি তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কিয়ামতের